আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইসমের মুসলিম চার্ট মুখস্থ করেছি, তারপর আমরা ইসমের হেভি এবং লাইট সম্পর্কে জেনেছি। আজকে জানবো ইররিলেভেন্ট, মানে হেভিও না লাইটও না। কিভাবে? আমরা যে মুসলিম চার্টটা মুখস্থ করছি তার শুরুতে আল যোগ করব। আল যোগ করা মানে সেটা হচ্ছে ইসম। তো এখন আল যদি থাকে তাহলে আমরা কিভাবে মুসলিম চার্টের কম্বিনেশনটা করব? আল হচ্ছে শুধুমাত্র তানউইন পছন্দ করে না। যদি কোনো শব্দের শেষে হচ্ছে তানউইন থাকে, সে তানউইনের যে এন সাউন্ড সেটা হচ্ছে আলিফ লাম, মানে আল পছন্দ করে না। তাহলে আমি হচ্ছে হেভি এবং হচ্ছে আল যুক্ত করা ওয়ার্ডগুলা পড়ব। আপনারা আমার সাথে প্র্যাকটিস করেন। মুসলিমুন আল মুসলিমু, মুসলিমান আল মুসলিমা, মুসলিমিন আল মুসলিমি, মুসলিমাতুন আল মুসলিমাতু, মুসলিমাতান আল মুসলিমাতা, মুসলিমাতিন আল মুসলিমাতি, মুসলিমানি আল মুসলিমানি, মুসলিমাইনি আল মুসলিমাইনি, মুসলিমাইনি আল মুসলিমাইনি, মুসলিমাতানি আল মুসলিমাতানি, মুসলিমাতাইনি আল মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি আল মুসলিমাতাইনি, মুসলিমুনা আল মুসলিমুনা, মুসলিমিনা আল মুসলিমিনা, মুসলিমিনা আল মুসলিমিনা, মুসলিমাতুন আল মুসলিমাতু, আল মাতিন আল মুসলিমাতি, মুসলিমাতিন আল মুসলিমাতি। আলহামদুলিল্লাহ, আপনারা ইসমের স্ট্যাটাস সম্পর্কে জানছেন, ইসমের হেভি লাইট ফর্ম সম্পর্কে জানছেন, এবং আল থাকলে সেটা কি স্ট্যাটাস হবে বা কি ফর্ম হবে আপনারা সেটা শিখে ফেললেন। এখন আপনারা যদি কোরআন শরীফ ওপেন করেন তাহলে ইসমের শব্দগুলো আপনার চেনার সুবিধা হবে। আল দিয়ে যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা ইসম, তানউইন যদি থাকে কোনো শব্দের শেষে তাহলে সেটা ইসম, তামারপুতা যদি কোনো ওয়ার্ড থাকে সেটা মাস্ট ইসম, আর যেটা চিনতে পারবেন না সেটার মানেটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝে যাবেন সেটা ইসম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।